গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে। এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ফুল গাছ, খুব সুন্দর ফুলগুলো দেখো, একদম মনে হয় টর্চ লাইট জ্বেলে আছে। রাতের বেলা তো আরও সুন্দর হয়, দেখতে ভালো লাগে, আর মিষ্টি একটা গন্ধ ছাড়ে। যত রোদ ওঠে তত ফুলগুলো ঝিমিয়ে যায়। তো আজকে ছিল আমার দাদুর 10 দিনের কাজ। সকালবেলা উঠে আমরা চা খেয়ে আমি আর গুল্লু মিলে চলে যাই বাজারে। এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্রেরও দরকার ছিল, তার সাথে ফল টলেরও দরকার ছিল। বাকি বাজার হাট করে নেওয়া হয়েছিল জিনিসপত্র যেগুলো দরকারি। তো এই যে আমরা বাজার করে বাড়ি যাচ্ছিলাম। তারপর আমরা যাওয়ার পর পুরোহিত মশাই এসে গেছিলো, বাবা চলে গেছিলো নদীতে। বাবা গিয়ে ওখানে বাবার যেটা কাজ ছিল সেটা কমপ্লিট করলো। তারপর আমরা এদিকে খাবার দাবারে জোগাড় করছিলাম। খাবার দাবার বলতে এখন তো এই সাবুই খাওয়া হচ্ছে, আমরাও ব্রেকফাস্টে সাবুই খেয়ে নিচ্ছি। তো সেটাই মাখছিলাম আমি, নর্মালি দুধ কলা দিয়ে যেমন মাখা হয় আর কি, ওইতে মেখে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একটু বেরোবো আবার আমি। তার কারণ এখন তো মনে করো শ্রাদ্ধটা এগিয়ে এলো, আর 2-3 দিন আমাদের 13 দিনে কাজ হয়। যাব একটু, বাবা মা ওই শ্রাদ্ধের দিন যে জামা কাপড়গুলো পরবে, বা বাবা ঘাট কাজের দিন ঘাট কাজ সেরে যে উঠে নিয়ে করবে জামা কাপড় পরবে, সেগুলোই কিনতে গেছিলাম। তো এই যে এসে নিয়ে দেখি লাড্ডু আমাদের স্নান করছে, আর ও স্নান করতে এত ভালোবাসে, ও জল ছেড়ে কিছুতেই উঠতে চায় না। ওই টুকটাক জিনিসপত্র যেটুকু লাগে মায়ের কাজের জন্য, আর বাবার জন্য ধুতি গেঞ্জি, মার তোমার ওই শাড়ি সায়া ব্লাউজ টাউজ, এইসব টুকটাক জিনিস যাপত্র লাগে, সেগুলোই কেনা হলো। তো আর কিছুই না, এইসব জিনিসপত্র কেনা ছিল, সব কিছু কিনে নিয়ে এলাম। এখন শুধুমাত্র দশকর্মার জিনিস, আর বাকি হচ্ছে তোমার কী বলে এটা, বাজারহাট। মোটামুটি সব কিছু সর্টেড হয়ে গেছে। কালকে টুকটুক করে আবার বাজার শুরু করবো। আমি আর পুবালি যাবো, সবাই মিলে গেলে না হয় না। পুবালির ছেলেটা এত দুষ্টু, ওকে কন্ট্রোল করার জন্য বাড়িতে একজনকে থাকতেই হয়। চোখের নিমেষে দুষ্টামি করে, আর আমাদের যে কাঠের ছিল 14 বার করে ওঠে নামে, পড়ে গেলেই তো গেল, ওই ধরনের ডাকছে। তো ওই যে এখন গুটগুটি থাকবে ঘরে, ও দেখবে ও ছেলেকে, আমরা স্নান টান করে গিয়ে তারপরে বসবো। এবার স্নান টান করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। ঘি ছিল, তার সাথে ছিল আলু সিদ্ধ, আলু পটল ভাজা, হলুদ ছাড়া ছিল। আমার ছেলে ভাজা ছাড়া খেতে পারে না, ওকে একটু আলু ভাজা দিতে হয় মাঝে মধ্যে, নাহলে একেবারে সেদ্ধ খেতে পারে না। আর এদিকে পুবালি ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, বাই।